আপনি হয়তো খাবার খাচ্ছেন, কিন্তু সেই খাবারটি ঠিকমতো পরিপাক হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে কয়েকদিন অন্তর অন্তর আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে, আবার কখনো কখনো ডায়রিয়ার মতো সমস্যা হচ্ছে। এই যে সমস্যাটি রয়েছে, এটি কিন্তু ফ্যাটি লিভারের একটি অন্যতম লক্ষণ। আমাদের যে লিভার রয়েছে, এই লিভার ফাংশনে চর্বি জমাকেই কিন্তু বলা হয় ফ্যাটি লিভার। আর এই যে ফ্যাটি লিভারের সমস্যাটি রয়েছে, ফ্যাটি লিভারের সমস্যাটি হলে তাতে কিন্তু বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, এসজিপিটির পরিমাণ বেড়ে যায়। এ ধরনের কিন্তু নানা সমস্যা হয়ে থাকে। এই যে ফ্যাটি লিভারটি রয়েছে, এটি কিন্তু গ্রেড এ, গ্রেড বি এবং গ্রেড সি, অর্থাৎ গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3 পর্যন্ত রয়েছে। আজকে দর্শক, আমি যে ওষুধটি সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে চেলিডোনিয়াম মেজাস। চেলিডোনিয়াম মেজাস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই যে ওষুধটি রয়েছে, এটি কিন্তু এক ধরনের ঔষধি যে গুল্ম রয়েছে, ঔষধি গুল্মের যে হলুদ এক ধরনের ফুল থাকে, সেই হলুদ ফুল থেকে কিন্তু এই চেলিডোনিয়াম মেজাস ওষুধটিকে তৈরি করা হয়। অনেক পেশেন্ট কমপ্লেন করে থাকেন, দেখবেন তাদের শরীরের ডান পাশের কিন্তু ডান পাশ জুড়ে, বিশেষ করে সামনে, পেছনে, মাথায়, কাঁধে, শরীরের যে ডান পাশ সম্বন্ধীয়, সেই ডান পাশ সম্বন্ধীয় কিন্তু ব্যথা থাকবে শরীরে। পাশাপাশি দেখা যাবে যে ডান পাশের চোখ দিয়ে চোখে ব্যথা থাকবে, চোখে ব্যথা থাকার পাশাপাশি চোখ দিয়ে পানি ঝরতে পারে। কখনো কখনো মাথার ডান পাশে ব্যথা হবে, ঘাড়ের পেছন থেকে ঠান্ডা একেবারে বরফের মতো অনুভূতি কিন্তু এই পেশেন্টের লাগতে পারে। এটি চেলিডোনিয়ামের একটি অন্যতম প্রধান লক্ষণ। যে চেলিডোনিয়াম মেজাস নামের হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটিকে কিন্তু আপনাদেরকে 10 ফোঁটা করে উষ্ণ গরম পানির মধ্যে মিশিয়ে আপনাদের কিন্তু সকালে এবং রাত্রে এই 2 বার কিন্তু আপনাদেরকে 10 দিন পর্যন্ত খেতে হবে, এবং 10 দিন খাওয়ার পরে আপনাদের কিন্তু আরো 10 দিন এই ওষুধটিকে বন্ধ রাখতে হবে, এবং বন্ধ রাখার পরে সেটিকে কিন্তু আবারও 10 দিন ব্যবহার করতে হবে। দর্শক, যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা। তাই সেক্ষেত্রে যে চেলিডোনিয়াম মেজাস ছাড়াও কিন্তু আরো অন্যান্য হোমিওপ্যাথিক মেডিসিন, এই যে ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভারের ক্ষেত্রে রয়েছে, এবং সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথিক ডাক্তার কিন্তু আপনাকে এই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সাহায্য করতে পারে।